হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম, উর্মিলা সমর ব্লগে। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো, খুব শরীর খারাপ, শরীরটা খুব একটা ভালো নেই। আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো সেই জন্যে দেখো 2-3 দিন ধরে কন্টিনিউ ব্লগ দিতেই পারিনি। আর ভিডিও যেগুলো মানে আমি শ্যুট করে রেখেছিলাম, যেগুলো শর্ট ভিডিওগুলো, সেগুলোই দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, তারপর দেখো সকাল সকাল উঠে গেছিলাম, অনেক ভোরবেলায় উঠতে হয়েছিল। তার কারণ তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল মর্নিং শিফট। তো সেই জন্য আমরা 4:30টার সময় উঠে পড়ি, যখন মর্নিং ডিউটি থাকে আর কি। তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি, আর শরীরটা মানে একদমই উঠতেই পারছিলাম না, খুবই খারাপ। তো সেই আর কি, তার মধ্যেও তো উঠতে হবে, যেহেতু বরমশাই দেখো কাজে যাবে। এবার আমি যদি শুয়ে থাকি ওরও খারাপ লাগবে আর কি, ভালো লাগবে না। দেখো আমার মুখ চোখ একদম ফুলে গেছে। সারা রাত কিন্তু শরীরটা একদমই ভালো ছিল না বললেই চলে। জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, গ্যাসের ওষুধ, এই 3টে ওষুধ খেয়ে আমি শুয়েছি। তারপর দেখো এত ভোরবেলায় উঠতে পেরেছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু 5:30টার মধ্যে বেরিয়ে যায় ডিউটির জন্যে। তো সেই জন্য ওকে রাতের আলুর দম ছিল, সেই আলুর দম আর আটা মেখে রেখে দিয়েছিলাম। তো সেই 4টে রুটি করে তাকে দিয়ে দিলাম, সে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ছে। আর দেখো ভোরবেলায় কিন্তু আজকে উঠে দেখছি এতটাই ঠান্ডা, মানে কিছুই বলার নেই, এত ঠান্ডা। আর তোমাদের দাদাভাইকে বললাম একটা সোয়েটার, মানে একটা পরেছিল আর কি, সেই উলি কটনের যে হালকা ইয়েগুলো থাকে সেইটা পরেছিল। আর এই দেখো টিফিনগুলো আমি সব ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। আর ব্যাগের মধ্যে ছিল ডাস্টার, 2টো হাত মোজা যেগুলো পরে ওখানে কাজ করা হয়, সেই 2টো। আর সেই আর কি ভরে দিলাম, তো ব্যাগে লাগিয়ে দিলাম ব্যাগটা গাড়ির মধ্যে। আর এই দেখো গেটের তালাও খোলা হয়নি, গেটের তালাটাও খুলে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের বাইরের দরজাটা, যেটা খুলে আমরা ঢোকা হয় বাড়ির ভেতরে। এটা মানে উঠোন, ওটার যেটা বাইরের দরজা সেটা, আমাদের ঘরের দরজা তো আলাদা। তো সেটাই খুলে দিলাম, এই গলি দিয়ে সোজা বেরিয়ে যাবে তোমাদের দাদাভাই, সেই আর কি। আর দেখো বেরিয়েই যাচ্ছে। আর আমি কিন্তু তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর কিন্তু আমি শুয়েই পড়ি সাধারণত। আর সেই দিন কিন্তু শোয়াটা আমার কপালে ছিল না। কেন বলছি দাঁড়াও তোমাদেরকে। তো এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়লো। 5:30টার সময় বেরিয়ে যায়, কারণ গেটে 6টার মধ্যেই ঢুকতে হয়, সেই জন্য 10 মিনিট আগেই চলে যায়। মানে গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, একটু দাঁড়ায় বসে আর কি, সেই জন্য। তো তারপর দেখো এত অন্ধকার, মানে তখন কেউ ওঠেনি আর কি। এই পাশটায় মানে আমরা যে দিকটায় ভাড়া বাড়িতে আছি, তো সেই দিকটায় কিন্তু খুব একটা ভোরবেলায় সবাই ওঠে না, দেখেছি খুবই বেলা করে সবাই ওঠে। তো সেই দিন যেহেতু আমার ঘুম ছিল না, কেন বলে দিচ্ছি এবারে তোমাদের। সেদিন আমি একজনকে নিমন্ত্রণ করেছিলাম, আমার এক জা আসার কথা ছিল আর কি। তো সেই জা মানে এসেছিল, কিন্তু তাকে আমি ভিডিওতে নিতে পারিনি। তো যেহেতু সে গর্ভবতী, তো সেই জন্য ভিডিওতে তাকে তোলা হলো না আর কি, সেই জন্য। আর দেখো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। আর দেখো যেহেতু রাতের বেলা এত শরীর খারাপ ছিল, তো এবার ওকে যেহেতু বলে দিয়েছি যে আমাদের বাড়িতে খেতে, সেই জন্য আর তো না করা যায় না, সেই কারণেই আর তাকে না করিনি। তো সেই জ্বরের মধ্যেও দেখো সকালবেলা আমি মুখ টুক ব্রাশ করে একদম, সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজ টাজ বাগিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, চা খাওয়ার পর দেখো বাজার বেরিয়ে পড়েছিলাম, সেগুলো আর তোলা হয়নি। তো বাজার থেকে দেখো কি কি বাজার করে এনেছি। তো বাজারটা কিন্তু আমাদের বৃথাই হলো, বাজারটা একদম করে আনলাম, তার কোনো মানেই হলো না। যেহেতু দেখো আমাদের যে গর্ভবতী মাকে আমি বলেছিলাম আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, সে এক প্রকার আমাদের যা হয়, তো তাকেই বলেছিলাম খেতে আমাদের বাড়িতে, কিন্তু কপাল খারাপ বললেই চলে। তো দেখো সে কিন্তু এত কিছু খায় না, একদমই খায় না বললেই হয়। আমাকে বলল, আমি বললাম যে তুই কি খাবি? তো আমাকে সাধারণভাবে উত্তর দিল যে আমি কিছুই খাবো না, আমার লুচি আর পায়েসের ওর আবদার ছিল। তো সেই জন্যে আর কি, যাই বলো আমার তো খরচাও বেঁচে গেল বললেই হয়। তো সেই জন্য এই দেখো লুচি আর পায়েস করেছি। আর অল্প একটুখানি মাংস এনেছিলাম, তার সঙ্গে বেগুনি করেছি, বেগুনি ছিল, বেগুন ভাজা ছিল, আলু ভাজা, বিনস ভাজা, সিম ভাজা, এগুলোই ছিল। আর তার সঙ্গে ছিল ডাল। আর বেশি কিছু করিনি, তার কারণ সে বেশি খাবে। তো বন্ধুটা, এই পর্যন্তই আমার এই ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।